বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার অবস্থা প্রায়। মামার শরীর খারাপ শুনে মামাকে দেখতে যাচ্ছিলাম আমিও মনিকা। কিছুদিন হলো আমরা বিয়ে করেছি, কিন্তু বিয়ের পর কোথাও যাওয়া হয়নি। তাছাড়া কাজের চাপের কারণে আমি কয়েক বছর কোথাও যেতেও পারিনি। তাই মামার শরীর খারাপ শুনে মামির কথা মতো রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। গাড়িটাও চলছিল ঠিকঠাক, আর প্রায় 25-30 মিনিট গাড়ি চললেই আমরা পৌঁছে যাওয়ার অবস্থা প্রায়। কিন্তু তার আগেই ড্রাইভার গাড়ি থামিয়ে আমাদের বলে উঠল, দাদা, আপনারা এইখান থেকে চলে যান, কারণ আমি আজ যাইতে পারবো না। এখন যে আমার বাসায় ফিরতে হবে। আরে দাদা, কি বলো তুমি এসব? আমরা তো এখনো পৌঁছাইনি। তাহলে তুমি কিভাবে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলো? আর আমার সাথে আমার ওয়াইফও আছে, তাহলে ওকে নিয়ে আমি এই রাতের বেলায় কোথায় যাব? এসব কি বলছো কি তুমি? আর আমরা তো এখনো পৌঁছাতেই পারিনি। দাদা, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আপনারা আপনারা কিন্তু ঠিকই চলে যেতে পারবেন। এইখান থেকে কিছু দূর গেলেই আপনারা পৌঁছাই যাবেন। আমি আপনাদের পৌঁছাই দিতাম, কিন্তু আমাকে যে বাসায় ফিরতে হবে আজকের। আমাকে যে বাসায় ফিরতে হবে। দয়া করি আপনারা একটু হেঁটে যান, আপনারা পৌঁছাই যাবেন। কেন শুধু শুধু এমন করছো? আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিলেই তো হয়, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর তাছাড়া এই রাতে আমরা কিভাবে যাব? আমি তোমাকে খারাপ কিছু বলতে চাই না, তাই ভালোভাবে বলছি, আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দাও। দেখেন, আমি বললাম তো আমি আর যেতে পারবো না। দেখেন, এখন অনেক সন্ধে হয়ে যাইতেছে আর রায় তো চলে আসতেছে। তাছাড়া আপনারা যদি এত ঝগড়া করেন, তাহলে আমি গাড়ি এখানেই থুয়ে চলে যাতেছি। এত করি বলার পরেও আপনারা এমন করতেছেন, বুঝতে পারতেছি নি আমি। আরে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছ চুপ তুমি। করো না। তোমরা এভাবে ঝগড়া করতে থাকলে এটা সমাধান হবে না। তো দাদা, ঠিক আছে, আমরা নেমে যাচ্ছি। আপনি যখন যাবেন না, তাহলে আমরাই নেমে যাচ্ছি। আপনি চলে যান। আর তুমি ওনার সাথে আর কথা বলো না। দেখো, ঝগড়া করে সময় নষ্ট করো না। চলো, আমরা সামনের দিকে এগোতে থাকি। এটা বলার পর তারা গাড়ি থেকে নেমে গেল এবং কোনো কিছু না ভেবেই হাঁটতে শুরু করলো। আর ড্রাইভার তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। তারা কিছু দূর হাঁটতে হাঁটতে আসার পর চারিদিকে কেমন ভয় ভয় কাজ করছে, কারণ চারিদিকটা এত শুনশান যে একটা লোকও নেই। তারা কোথাও না থেমে হাঁটতে থাকলো এবং খুব দ্রুতই তারা তাদের মামার বাসার সামনে পৌঁছে গেল। তারপর রাঘব বলল, দাঁড়াও, আমি মামাকে বাইরে আসতে বলি। মামা, মামি, ও মামা, কই গেলে তোমরা? আমরা এসে গেছি। তোমরা আইসা গেছো, খুব ভালো করছো। কিন্তু বাইরে থেকে একটাও কথা কইও না। শীঘ্রই ভিতরে চলে আসো। রাঘব, তুমি ওরে নিয়া তাড়াতাড়ি আসো। ওইখানে আর এক মুহূর্ত দাঁড়াইও না। তার মামির কথা মতো তারা দ্রুতই ঘরে চলে গেল। আরে, রাঘবের বউ তো মেলা সুন্দর, তোমার সাথে খুব ভালো মানাইছে। কিন্তু তোমাকে এত দেরি হয়েছে কেন? তোমাকে তো আরো আগে আসার কথা। আসার সময় কি কোনো সমস্যা হয়েছিল নাকি? কিছু দেখছিলে? তোমাদের সাথে খারাপ কিছু হয়নি তো? আমাদের আসতে
একটু অসুবিধা হয়েছিল, কারণ গাড়িওয়ালা আমাদেরকে রাস্তায় ছেড়ে চলে গিয়েছিল, এই গ্রামের মধ্যে আসেনি, তাই একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমরা ঠিকই চলে এসেছি। আচ্ছা, তুমি এরকম কেন করতেছো? মনে হয় তুমি অনেক ভয় পেয়ে আছো। আর তাছাড়া মামাকে তো দেখছি না, কোথায় গেছেন তিনি? আরে তেমন কিছু না, সন্ধ্যা হইলে আমাকে গ্রামে কিছু আজীব প্রাণী চলে আসে, আসার পর অনেক শব্দ করে, তাই ভয় পাইছিলাম। কিন্তু তোমাকে কোনো ভয় নাই, তোমরা নিশ্চিন্তায় থাকতে পারো। আর তোমাকে মামা পাশের গ্রামে একটা কাজের জন্য গেছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। এটা নিয়ে তোমাকে ভাবতে হইব না। আর তুমি তো আমাকে সালেরই মতো, কতদিন দেখি নাই, অনেক দিন পর আইসো, এখন একটু বিশ্রাম করো। তাছাড়া আমাদের তো কোনো সাল নাই, তোমাকে পাইয়া আমরাও অনেক ভালো লাগতেছে। মন চায় তোমারে আমাকে সাথে রাইখা দিই। কতদিন পরে আইসো, তোমরা 2 জন কিছুদিন থাইকা যাও আমাদের সাথে। কিন্তু মানে মামি, তুমি যে ফোনে বলেছিলে মামার অনেক শরীর খারাপ, মামার শরীর খারাপের কথা শুনেই তো এলাম। এখন বলছো মামা অন্য গ্রামে কাজের জন্য গেছে, তাহলে কি তুমি আমাদেরকে মিথ্যে বলেছো? আমি তোমাকে মিথ্যা কইছিলাম রাঘব, তোমার মামাই এইটা আমারে কইতে কইছিল। তুমি সেই কবে আইসালা, কিন্তু কয়েক বছরের মধ্যে তুমি আর আসো নাই, তাই তোমার মামা দিনরাত শুধু তোমাকে কথাই কইতো। সে মাঝে মাঝে কান্নাও করতো। আমাকে তো কোনো সন্তান নাই, তাই অনেক খারাপ লাগে, কিন্তু কি করবো কও? আমি তোমার মামার কথা রাখতেই এইটা করছি। আমার কথায় খারাপ মনে হইলে আমারে ক্ষমা কইরা দিও। আর তোমার মামা খুব তাড়াতাড়ি চইলা আসবে, সে আসা পর্যন্ত না হয় থাইকা যাও। আরে এসব কি বলো মামি? তুমি আমার মায়ের মতো। আমি জানি তোমাদের কোনো সন্তান নেই, কিন্তু আমিও তো তোমাদেরই ছেলে। তুমি আমার কাছে ক্ষমা চাও কিভাবে? আর ভুল তো আমারই, কাজের জন্য আমি এতদিন তোমাদের কাছে আসতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আরে ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা ফ্রেশ হইয়া নাও, আমি খাবার দিতাছি, খাইয়া তোমরা ঘুমাইয়া যাও, যা হয় সকালে দেখা যাইব। তোমরা তাহলে ফ্রেশ হইয়া আসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসতাছি।